हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এই দেখুন আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। এটা কিভাবে বানাই দেখে নিন। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এটার মধ্যে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি আমার স্বাদ মতো লবণটা ব্যবহার করেছি, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। আর এটার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কায় বেশি ঝাল থাকে না, সেই জন্য 1 চামচ ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এটার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব রকম মশলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব। এই দেখুন মশলাগুলো দিয়ে কষে নিচ্ছি। টমেটোগুলো পুরো নরম হয়ে গেছে, কত সুন্দর জেলির মতো হয়ে গেছে। এই সময় এটার মধ্যে দিয়ে দেব আদা রসুন। অল্প পরিমাণ আদা রসুন ব্যবহার করব। আদা রসুন দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা এটা থেকে চলে যায়। এখন কষা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এটার মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও ভালোভাবে কষে নিতে হবে। আলু থেকে যে জলটা বের হবে ওটা ভালোভাবে কষাতে হবে। এই দেখুন অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। কষার পর এটা প্রায় ভাজা ভাজা মতো হয়েই এসেছে। এবার এটার মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি 1 কাপ জল ব্যবহার করেছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এটা প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার কাশ্মীরি আলুর দম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়। বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।